আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। তো আশা করছি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো পাঠানি স্যুট বা পাঠানি পাঞ্জাবি কিভাবে কাটিং করে, কেউ কেউ খান ড্রেস বলে। তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে মেজারটা জেনে নেই। আমার ৪৪ ইঞ্চি লম্বা, ৩৫ ইঞ্চি বডি, ১৭ ইঞ্চি শোল্ডার, ২৪ ইঞ্চি হাতার লম্বা, কলার ১৬.৫ ইঞ্চি, কফ ৮.৫ ইঞ্চি। তো এই খান ড্রেসের জন্য আমি কাপড় নিয়েছি ৩ মিটার। তো আমার নিচের ঘেরটা হবে ২.৫ ইঞ্চি আমি রাখবো। ২.৫ ইঞ্চি ২ ভাগ করলে আমার ১৫.১৩ ইঞ্চি হবে। ১৫.১৩ ইঞ্চি এরকম করে দাগ দিয়ে নেবেন। আমি পরে ১৫.১৩ ইঞ্চিতে দাগ দিয়েছি। দেওয়ার পরে আমি কাপড়টা এরকম করে দুভাঁজ করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। আমার দুভাঁজ করে বিছানো হয়ে গেছে। আমার লম্বা আছে ৪৪ ইঞ্চি। আমি ১ ইঞ্চি ওভার করে নেব। আমি ৪৫ ইঞ্চিতে একটা দাগ দিলাম। আমি ৪৫ ইঞ্চিতে দাগ দিয়েছি। তো আমার এই সাইডটাতেও ৪৫ ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা স্ট্রেট করে নেব। তারপরে আমার শোল্ডার আছে ১৭ ইঞ্চি। ১৭ ইঞ্চি ২ ভাগ করব, ৮.৫ ইঞ্চি হবে। আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। আমি ৯ ইঞ্চিতে একটা দাগ দিলাম। তারপরে শোল্ডারের ডাউনটা হবে আমার ২ ইঞ্চি। আর বডিটা ৪ ভাগ করে ১ ভাগ দিবেন মহড়ার ডাউনটা। আমার বডি আছে ৩৫ ইঞ্চি। এই হিসাবে আমি ১৫ ইঞ্চিতে দিলাম। তো হাতার শেপের জন্য এরকম করে একটা দাগ দিয়ে নেবেন। আমার বডিটা আছে ৩৫ ইঞ্চি, ৬ ইঞ্চি লুজ রাখবো। ৪১ ইঞ্চি হলে ১.৫ ইঞ্চি হয়। হাফ ইঞ্চি সেলাই, ১৫-১১ ইঞ্চিতে আমি দাগ দিলাম। আর নিচে আমার ২.৫ ইঞ্চি আমি রাখবো, ১৫-১৩ ইঞ্চি। তো আমার কলার আছে ১৬.৫ ইঞ্চি, আমি এখানে ২.৫ ইঞ্চি রাখবো। আর ডাউনটা রাখবো ১ ইঞ্চি। এখানে আমার রাউন্ড শেপ হবে এরকম করে। পরবর্তীতে আবার কাটিয়ে নিতে হবে। তারপরে আমি এরকম ব্যান্ড স্কেল দিয়ে আমি শেপ দিয়ে দেব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে হাতার শেপটা এরকম করে দেবেন, রাউন্ড শেপ। তো আমার প্রায় সামনের পার্ট দাগ দেওয়া হয়ে গেল। আমি এখন কাটিং করে দেখাবো। তো পিছনের পার্টটাও আমি সেম সিস্টেমে বিছিয়ে নিলাম ১৫-১৩ ইঞ্চি দুভাঁজ করে দিয়ে। তারপর সামনের পার্টটা এরকম করে রাখবেন। সামনের পার্টটা এরকম করে ভালো করে বিছিয়ে রাখার পরে এখন আমি শোল্ডারের যে আমার ডাউনটা রাখেছি ২ ইঞ্চি, এই সোজা একটা দাগ দিতে হবে। তারপরে দাগটা এরকম করে স্ট্রেট করে নেবেন। তারপরে আমার শোল্ডারের থেকে হাফ ইঞ্চি ওভার করে নিলাম। একদম সহজ খান ড্রেস কাটিং করা। মনোযোগ সহকারে একবার দেখলেই শিখতে পারবেন। তো আমার পিছনের পার্টটাও আমি এখন কাটিং করতেছি। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো প্রায় আমার পিছনের পার্টটাও কাটিং হয়ে গেল।
তো আমি এখন 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। 7 ইঞ্চি থেকে আমার হ্যামটা স্টার্ট হবে, এখান থেকেই আমার পকেট শুরু হবে ফিটিং। তারপরে আমি বুক প্লেটের জন্য রাখবো 12 ইঞ্চি। এটা আমার বুক প্লেটের ফাড়াটা হবে। তারপরে নিচে আমার রাউন্ড শেপ হবে। পাঠানি স্যুট তো রাউন্ড শেপ হয় নিচে, এরকম করে রাউন্ড শেপ দিয়ে নেবেন। রাউন্ড শেপটা সুন্দর করে দেবেন। আমার রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেল। এখন হাতা আমি কিভাবে কাটিং করব দেখো, এরকম করে মেপে নেবেন। শোল্ডার থেকে মোটামুটি 1 ইঞ্চি ওপর থেকে দেখো আমার 10.5 ইঞ্চি হয়ে গেছে। আমি এখন হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য কাপড়টা আমি প্রথমে দুভাঁজ করলাম। দুটো হাতা আমি একসঙ্গে কাটিং করব। দেখো এরকম করে দুভাঁজ করলাম আমি। দুভাঁজ করার পরে এরকম করে তেরছা করে বিছিয়ে নিতে হবে। এরকম করে তেরা করে বিছিয়ে নেওয়ার পরে আমি দেখো এখানে মাপবো আমের ডাউনটা কত দূরে আসে। আমার হাতার লম্বাটা আছে 24 ইঞ্চি, আমি 24 ইঞ্চি রাখবো। তারপর নিচের দাগটা আমি স্টার্ট করে দিলাম। আমার কপ আছে 8.5 ইঞ্চি, আমি 2 ইঞ্চি ওভার করব। 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি আমি দুভাগ করব, 5.25 ইঞ্চি। তারপরে এরকম করে শেপ স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নেব। আমার হাতা কাটিং করা হয়ে গেল। এখন আমি সামনের পার্টের শেপ দিয়ে নেব। এরকম করে শেপ দিতে হবে সামনের পার্ট দুটোতে। তারপরে পিছনের গুলফির জন্য আমি কেটে নেব। দুটো পার্ট আমি নেব পিছন সাইডে। গুলফির জন্য আমি 5 ইঞ্চি কাটিং করে নেব। এরকম করে কাটিংটা করতে হবে। তো আমার হাতা কাটিং করা হয়ে গেল। তো এখন আমি পকেট কাটিং করব। পকেট কাটিং করার জন্য কাপড়টা এরকম করে নিতে হবে, দুভাঁজ করে। আমি একসঙ্গে দুটো পকেটে কাটিং করব। তো আমার পকেটের লম্বাটা হবে 18.5 ইঞ্চি বা 18 ইঞ্চি দিলে হয়ে যাবে। আমি চওড়াটা রাখবো 7 ইঞ্চি। আমি কাপড়টা দুভাঁজ করলাম প্রথমে, তারপরে আমি এরকম করে 4 ভাঁজ করে নেব। সাড়ে 3 ইঞ্চি চওড়াটা রাখবো, 3.5 3.5 7 ইঞ্চি হয়ে যাবে। আর পকেটের মুখটা থাকবে আমার 6.5 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে রাখলাম। 7 ইঞ্চির থেকে আমার শেপটা শুরু হবে। পকেটের এই রাউন্ড শেপটা দেখো কিভাবে আমি দেই। এই রাউন্ড শেপটা 7 ইঞ্চির থেকে শুরু হবে। তো আমার পকেট কাটিং করা হয়ে গেল।
এখন আমি কাটিং করে দেখাবো পিছনের শোল্ডারের যা তিরাটা কাটিং করে, আমি তিরাটা কাটিং করে দেখাবো। তো তিরা কাটিংয়ের জন্য আমি কাপড়টা এরকম করে নিলাম, এরকম করে 2 ভাঁজ করে দিতে হবে। তিরাটা কাটিং করার জন্য পিছনের কাপড়টা আমার মেপে নিতে হবে। পিছনের আমার যেটা পার্ট আছে, আমি পিছনের পার্টটা নিলাম, এরকম করে মেপে নিতে হবে পিছনের পার্টটা কতটুকু আছে। এই হিসাবে তিরাটা অল্প 1/2 ইঞ্চি ওভার দিলে হয়ে যাবে, পরে কেটে নিতে হবে। ওভার থাকাটাই ভালো। তিরার চওড়াটা আমি রাখবো 6.25 ইঞ্চি। দেখো আমার 6.25 ইঞ্চি হয়ে গেছে। এখানেও 6.25 ইঞ্চি রাখবো, কিন্তু শোল্ডারের ডাউন যে 2 ইঞ্চি আছে 2 ইঞ্চি দিতে হবে। তারপরে এই পাশটায় আমি রাখবো 2.5 ইঞ্চি, এই পাশটাতে রাখবো আমি 1.5 ইঞ্চি। তো আমার তিরাও দাগ দেওয়া হয়ে গেল। আমি এখন কাটিং করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার একটা তিরা কাটিং করা হয়ে গেল। তিরা দুটো হবে, সেম সিস্টেমে আমি আরও একটি তিরা কাটিং করে নেব। এরকম করে কাপড়টা 2 ভাঁজ করে বিছিয়ে নিলাম। এরকম করে 2 ভাঁজ করে বিছিয়ে নেওয়ার পরে আমি আমার যেটা তিরা কাটিং করা হয়েছে এই তিরাটা এরকম করে উপরে বসিয়ে দিয়ে সেম মাপের আমি কাটিং করে নেব। তো পাঠানি স্যুট বা খান ড্রেস বা পাঠানি পাঞ্জাবি যে যাই বলেন, আমার কাটিং করা প্রায় হয়ে গেল। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।